আসসালামু আলাইকুম। নাহার কিচেন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো আছেন। তো আমিও ভালো আছি, আপনাদের দোয়া। তো দেখেন আজকে আমার জন্য আমার আঙ্গাইলা বেড়া দেখেন কি আনছে, হাবদা মাছ দেখেন। আর এটা কি কয় গুঙ্গা মাছ। আইনে কি কইতাছে লসা লসা হইরে কষায় কষায় তো বুনা হরো তাইলে লসা লসা হইরে। এখন তো আমার যেটা বলে সেটা তো আমার করতেই হবে। তাহলে আজকে আমি পাবদা মাছ দিয়া আজকে আমি ভুনা করবো, লসা লসা কষা কষা। তাহলে মাছগুলো আমি কেটে নিই, কেটে তারপরে আমি আপনাদেরকে দেখাবো কাটাটা, বুঝছেন? এখন দেখেন মাছগুলো আমি কাটে নিতেছি। এই দেখেন এইবার কাটবো হাবদা গন্ডা। তো দেখেন আমি কড়াইটা বসা দিছি। এখন আমি তেলটা, আমার ক্যামেরাম্যান নাই, তেলটা দিয়ে দিতেছি। তাহলে পেঁয়াজটা দিয়ে দিই। ফুলকপি স্বাদ মতন লবণ, কেন মাছগুলা তাজা আছে। মাছগুলা বোনা বোনা করলে সেরকম স্বাদ, সেরকম মজা। 1 চামচ মরিচের গুঁড়া, এটা হচ্ছে চামচ হলুদের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া। মশলাটা কষাইলাম, কষায় আর টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো একটু শক্ত, সিদ্ধ কম হয়। টমেটো দিয়ে একসাথে কষায় হবে। অল্প একটু পানি দিয়ে দিব। তো দেখেন আমার মশলাটা কষাতে গেছে। এই যে মাছগুলো আমি খাইতে লাগছিলাম, এই দেখেন এই মাছগুলো আমি এখন এটার মধ্যে দিয়ে দিই। তাজা মাছ, তারপরে মাংস জানলে খুব স্বাদ, খুব মজা। তাহলে আমি পানিটা দিয়ে দিব। তাজা মাছটা ওই তোমার কেমন হয়, একটু জল জল লাগলে ভালো লাগে, অত বেশি মাখা মাখা করলে ভালো লাগবে। তাহলে আমার হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা দিয়ে ঘুরে দিব। তাহলে 30 মিনিট পরে আসতেছি। তো দেখেন 30 মিনিট পরে চলে আসলাম। আমার তরকারিটা দেখেন হয়ে গেছে। এখন আমার তরকারিটা আমি নামায় ফেলবো। নামায় আমি আপনাদেরকে দেখাইতেছি আমার তরকারিটা কিরকম হয়েছে। তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর কালার। বলছি আমি এটা একটু পান্ডে পান্ডে জল করবো। মানে পাবদা মাছগুলো দেখেন একটা মাছও ভাঙে নাই। আমি আপনাদেরকে দেখাই, দেখেন দেখেন। তাইলে এরকম করে আপনারা ঘরে ট্রাই করেন। আর দেশিতে মাছ হইলে এরকম করে নানলে খুব স্বাদ, খুব মজা, পেট ভরে ভাত খাওয়ান যায়। তাহলে ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। তোর ভিডিওটা এখান তো। আসসালামু আলাইকুম।